বিসমিল্লাহির রহমানির রহিম। সংস্কৃতির ভিতরে অপসংস্কৃতি দেখেন, পয়লা বৈশাখ ঘিরে কিন্তু অসংখ্য অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ করে গ্রাম অঞ্চলে অসংখ্য গ্রামীণ মেলা হয়ে থাকে। কিন্তু ইদানিং আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে আমাদের যেগুলো আমাদের সংস্কৃতির অংশ নয় সেগুলো কিন্তু আমাদের আমাদের একটা অপসংস্কৃতি, অনেক সংস্কৃতি কিন্তু আমাদেরকে ভিতরে কিন্তু ঢুকে গেছে, যেগুলো আমাদেরকে অপসংস্কৃতি বলে বলবো। যেমন পয়লা বৈশাখে অনেকে কিন্তু গাড়িতে চলে মানুষকে রং ছিটিয়ে দেয়। এখানে অনেক বয়স্ক মানুষ আছে, অনেক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার শরীরে কিন্তু রংটা ছিটিয়ে দিচ্ছে, গাড়িতে ডিজে পার্টি হচ্ছে। এটা তো আমার বাঙালি সংস্কৃতির ঐতিহ্য না। বাঙালি সংস্কৃতি কিন্তু সব সময় শিষ্টাচার বজায় রেখে এবং আমার আমার পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু বাঙালি অনুষ্ঠানগুলো পয়লা বৈশাখ কিন্তু পালন করে যাচ্ছে যুগ যুগ ধরে। অতীতে পয়লা বৈশাখ অনুষ্ঠান হয়েছে, কিন্তু কোনো প্রশ্ন কিন্তু এখানে উত্থাপন হয় নাই। কিন্তু ইদানিংকালে দেখা গেছে যে আমাদের এক শ্রেণীর লোকেরা যে পয়লা বৈশাখীতে অপসংস্কৃতি লালন করে, অপসংস্কৃতি চর্চা করে পয়লা বৈশাখ অনুষ্ঠানকে প্রশ্নবিত হয়েছে। এই এরা কারা? এদের এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের সংস্কৃতি যেগুলো যেগুলো আমার সংস্কৃতি ঐতিহ্য যুগ যুগ ধরে লালন করে যাচ্ছে, শত সহস্র বছর ধরে যেগুলো পালন করছে, আমি সেই সংস্কৃতিটাই পালন করে থাকবো। আমি ভিন দেশে কোনো সংস্কৃতি এসে লালন করবো না, কারণ ভিন দেশে কোনো সংস্কৃতি এনে আমার দেশের সংস্কৃতিকে উঁচু করা যাবে না। আমার সংস্কৃতি দিয়ে আমার সংস্কৃতি লালন করে, পালন করে, ধারণ করে আন্তর্জাতিক অঙ্গনে আমার সংস্কৃতিটা তুলে ধরতে হবে। আমি আশা রাখি আমরা পয়লা বৈশাখের যে আমার অতীত ঐতিহ্য বা যেভাবে যুগ যুগ ধরে পালন করে যাবে সেই সংস্কৃতিটাই আমরা ধরে রাখবো। এবং সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।